মানুষ মানুষ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি আসিফ ভাই, আপনার আবার শান্তি বর্ষিত হোক। হ্যাঁ ভাই, বলেন তাহলে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানতে চাইছিলাম ভাই, ওই যে কোরআনে ওই যে সূরা নাস তারপর সূরা ফালাক, এটা নাকি কোরআনের সূরা না। আমি আপনাদের একটা ভিডিওতে সম্ভবত দেখছিলাম আগে এটা। মানে সরাসরি কোনো হাদিস আছে কিনা এটা আমি একটু জানতে চাই আরকি। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেছেন যে এইগুলা কোরআনের সূরা না। এইটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদের বক্তব্য। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আহ, আপনি সংশয়.com এর একটা লেখা আছে, কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, সেটা যদি আপনি পড়েন সেখানে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন। আপনি আপনি কি এখন দেখতে চাচ্ছেন? যে আমাকে একটু দেখাইলে ভালো হইতো ভাই আসলে। হুম। আচ্ছা দাঁড়ান তাহলে। কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস লেখাটার ভিতরে এই জিনিসটা পাবেন। আমি ইয়াটা দেখাচ্ছি, সরাসরি ওই জায়গাটাতে চলে যাই। হ্যাঁ, আমরা একটু দেখি যে আব্দুল্লাহ ইবনে মাসুদ এই বিষয়ে কি বলেছেন। এই দুইটা হচ্ছে গিয়ে বলা হয়তো যে এই জন্য হচ্ছে গিয়ে সংশয়.com এর লেখাগুলো আগে একটু পড়ে আসলে তখন আমাদের সুবিধা হয় আর কি আলোচনা করতে। বুখারী শরীফের 3486 নম্বর ইয়া আছে, এখানে যেটা বলা আছে যে আব্দুল্লাহ ইবনে মাসুদ হচ্ছে এই যে মোহাম্মদ বলছিল 4 ব্যক্তি থেকে কোরআন শিক্ষা করো, সে 4 ব্যক্তির একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ। এই হাদিসটা আপনি পড়েছেন আগে? জি, জি, আমি এটাই মানে আমি জানতে চাইছিলাম, দেখতে চাইছিলাম আরকি। আমি আসলে মানে আচ্ছা। খুঁজে পাচ্ছি না। এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ হচ্ছে যার তিলাওয়াত শুনে স্বয়ং নবীও কান্নায় ভেঙে পড়তো, কানতো আর কি। হ্যাঁ, জি, সেই আব্দুল্লাহ ইবনে মাসুদ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসুদ নিজের সম্পর্কে বলছে। আব্দুল্লাহ বলেন যে আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহর কিতাবে অবতীর্ণ প্রতিটি সূরা সম্পর্কে আমি জানি যে তা কোথায় অবতীর্ণ হয়েছে, এবং প্রতিটি আয়াত সম্পর্কে আমি জানি যে তা কোন ব্যাপারে অবতীর্ণ হয়েছে। এই জিনিসটা বলতো আব্দুল্লাহ ইবনে মাসুদ নিজের সম্পর্কে। এখন ওসমানের যখন কোরআনটা সংকলিত হয় তখন যে জিনিসটা এটা বলা আছে, আহ তাহফিমুল কোরআন সাইয়্যেদ আবু আলা মওদুদির যে বই, সেই বইতে 19তম খণ্ডে বলা আছে এ সূরা দুটি কোরআনের অংশ কিনা। হাদিস ও তাফসির গ্রন্থগুলো এ সম্পর্কে এমন 3টি বিষয়ের আলোচনা এসেছে যা মনে সংশয় সন্দেহ সৃষ্টি করতে পারে, তাই আমরা বিষয়টি পরিষ্কার করতে চাই। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা যায় তা হচ্ছে এই সূরা দুটি কোরআনের অংশ হওয়ার ব্যাপারটি কি চূড়ান্তভাবে প্রমাণিত, অথবা এর মধ্যে কোনো প্রকার সংশয় অবকাশ আছে? আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো উন্নত মর্যাদা সম্পন্ন সাহাবী থেকে বিভিন্ন রেওয়ায়েতে কথা উদ্ধৃত হয়েছে যে তিনি সূরা দুটোকে কোরআনের সূরা বলে মানতেন না, এবং নিজের পান্ডুলিপিতে তিনি এই দুটো সূরা সংযোজিত করেননি। ইমাম আহমদ বাজ্জার, তাবরানী, ইবনে মারদুইয়া, ইবনে আবু ইয়ালা, আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল ইত্যাদি ইত্যাদি মুহাদ্দিসগণ বিভিন্ন সূত্রে বেশিরভাগ ক্ষেত্রে সহিহ সনদের মাধ্যমে একথা হযরত ইবনে মাসুদ থেকে উদ্ধৃত করেছেন। দেখেন এই সনদগুলো কিন্তু সহিহ, এই হাদিসের সনদগুলো সহিহ। এই হাদিসগুলোতে কেবল একথা বলা হয়নি যে তিনি এই দুটো সূরাকে কোরআনের পান্ডুলিপি থেকে বাদ দিতেন, এবং বরং এর সাথে একথা বলা হয়েছে যে তিনি বলতেন কোরআনের এমন কোন জিনিস মিশিয়ে ফেলো না যা কোরআনের অংশ নয়। এই সূরা দুটি কোরআনের অন্তর্ভুক্ত নয়, এইটা আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতো। আচ্ছা, আমরা পরে দেখি, পরে অবশ্য মানে আবু আলা মওদুদি সেটার আবার ইয়া করছে। তিরমিজি শরীফের 3104 নম্বর হাদিসে যেটা বলা আছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কোরআনের পাঠের ক্ষেত্রে এদের পরস্পরের মতানৈক্য দেখেছিলেন। এবং এইখানে যে জিনিসটা বলা আছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সাবিতের তৈরি কপি পছন্দ করেনি। তিনি বলেছেন, হে মুসলিম সম্প্রদায়, কুরআনের মুসাফ লিপিবদ্ধ করার কাজে আমাকে দূরে রাখা হয়েছে, আর এর দায়িত্ব বহন করেছে এমন এক ব্যক্তি যে আল্লাহর কসম, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল এক কাফেরের ঔরসে, মানে গালি দিয়া বলছে। এই কথা বলে তিনি যায়েদ ইবনে সাবিতের দিকে ইঙ্গিত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ এই কথাগুলো বলছিল যায়েদ ইবনে সাবিতের সম্পর্কে, এই যে কাফেরের ঔরসে, সে ছিল কাফেরের ঔরসে। এবং ইবনে আবু দাউদের কিতাবুল মাসাফি গ্রন্থে ইবনে মাসুদের উদ্ধৃতি দিয়ে বলা আছে, আমি সরাসরি আল্লাহ রাসূল থেকে 70টি সূরা পেয়েছি। যখন যায়েদ ইবন সাবিত তখন একজন বাচ্চা মানুষ ছিল, এখন আমি কি ত্যাগ করব যেটা আমি আল্লাহ রাসূল থেকে সরাসরি পেয়েছি? এবং এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসুদের যে ফিকাহ গ্রন্থ, সেই গ্রন্থটাতে যে জিনিসটা বলা আছে, এই গ্রন্থটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ ও তার ফিকাহ।
রাসূলের যুগে যেসব সাহাবা ইকরাম কোরআন সংকলন করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদের অন্যতম ছিলেন। ওমর ফারুক সম্মিলিতভাবে কোরআন পাকের যে সংকলন তৈরি করেছিলেন, দেশের বিভিন্ন প্রদেশে তাই প্রচার করা হবে এবং অবশিষ্ট সংকলন সমূহকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হযরত ইবনে মাসউদ এ ব্যাপারে খলিফাদের সাথে একমত হতে পারেননি। সুতরাং হুজুর আকরাম এর যুগে তিনি নিজ হাতে কোরআনের যে সংকলন তৈরি করেছিলেন তা খলিফার হস্তে সমর্পণ করতে অস্বীকৃতি জানালেন। উল্লেখ্য যে হযরত ইবনে মাসুদ এই অস্বীকৃতি জ্ঞাপন একেবারেই অযৌক্তিক ছিল না, কেননা তার নিজস্ব সংকলিত কোরআনের কপিটি রাসূল করিমের জীবদ্দশাতেই রচিত হয়েছিল। আর হযরত আবু বকর সিদ্দিকী স্বীয় খেলাফত কালে যে কোরআন পাকের সংকলন তৈরি করেছিলেন তাতে হযরত যায়েদ ইবনে সাবিতের ভূমিকাই ছিল প্রধান। হযরত ইবনে মাসুদ রাসূলের সহচর্যে যখন কোরআন পাকের প্রশিক্ষণ নিচ্ছিলেন, হযরত যায়েদ বিন সাবিত তখন নিতান্তই ছোট সমবয়সীদের সাথে খেলাধুলায় দিন গুজরান করতেন। হযরত ইবনে মাসুদের কুরআনী ইলম যে গভীরতা ছিল অন্য কারোরই তা ছিল না। ইবনে মাসুদ তো ছিলেন বয়োপ্রবীণ ও প্রাথমিক যুগের সাহাবীদের একজন, তিনি ছিলেন ফকিহ ও আইনজ্ঞ সাহাবীদের অন্যতম প্রধান। যে ব্যক্তি শুদ্ধ ও সাবলীলভাবে কোরআন পাকের অবিকল অনুরূপ পাঠ করতে চায় সে যেন ইবনে উম্মে আবদের তিলাওয়াত অনুসরণ করে। এই নববী সনদ প্রাপ্তির পর গৌরবে উদ্ভাসিত ইবনে মাসুদের উপরোক্ত মতানৈক্য কিছুতেই দূষণীয় ভাবা যায় না, বরং যথার্থ যুক্তিযুক্ত ছিল। আপনাকে দেখায় দিলাম যে এই বিষয়ে কি কি আছে বর্ণিত। বলেন এবার। জি ভাই, ধন্যবাদ আপনাকে ভাই। আপনি চাইলে এই যে এই লেখাটা পুরাটা পড়তে পারেন, লেখাটার ভিতরে এটা তো সংশয়.com-এ আছে না ভাই, আপনার এই যে যেটা হ্যাঁ। বললেন। আরেকটা জিনিস কোরআন যে ভাই আবুল আলা মওদুদী, মানে ওই যে যার কিতাবটা পড়লেন, ওই যে উনি তো ওই যে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মনে হয়, ওই যে আবুল হ্যাঁ, আলা মওদুদী প্রতিষ্ঠাতা। হ্যাঁ, ওনারা তো ওই যে আমাদের আলেমরা মানে স্বীকার করে না আর কি। না ওনার দেখি তো মানে উনি যেই মানে উনি যদি মনে করেন, যদি বলে যে মানুষ ভাত খায়, মানুষ খায়, এটা কি আলেমরা স্বীকার করে নাকি করে না? এটা তো অবশ্যই করবে, মানে ওদের ভাষায় আর কি। আমি তো ভাই এগুলো সংশয়বাদী। উনি যদি লেখে যে মানুষ পায়খানা করে, এটা কি অন্য আলেমরা স্বীকার করে নাকি করে না? এটা কি মানে কোনটা স্বীকার করে না সেটা হচ্ছে কথা। আবুল আলা মওদুদীর যে আকীদা নবী বিদ্বেষী মনে করে আর কি ওরা, নবী বিদ্বেষী। না, নবী বিদ্বেষী মনে করে না। আবু আলা মওদুদীর সম্পর্কে যেই সমালোচনা অন্য আলেমরা করে, যে আবু আলা মওদুদী সাহাবীদেরকে মানে পাপ মুক্ত মনে করেন নাই। আবু আলা মওদুদী সাহাবীদের কিছু কিছু সমালোচনা করছে, যে জিনিসটা অন্য আলেমরা, সালাফি আলেমরা বলে যে সাহাবীদের সমালোচনা করা যাবে না। সাহাবীদের কোনো সমালোচনা থাকলেও সেটা করা যাবে না, কিন্তু আবু আলা মওদুদী সাহাবীদের সমালোচনা করছে, এটা তো একটা ভালো কাজ করছে। এটার ভিতরে তো আমি কোনো সমস্যা দেখি না। আবু আলা মওদুদী যদি সাহাবীদের সমালোচনা করে, এটার ভিতরে তো আমি কোনো প্রবলেম দেখি না। কিন্তু সালাফি আলেমরা বলে যে সাহাবীরা যেহেতু নবীর সাহাবী এবং নবী একটা হাদিসে বলে দিছে তার সাহাবীদেরকে কোনো ধরনের ইয়া না করতে, মুহাম্মদের সাহাবীদেরকে কোনো ইয়া না করতে, সমালোচনা না করতে। এই কারণে সালাফিরা বলে যে আবু আলা মওদুদীর আকীদা ভ্রান্ত, কারণ আবু আলা মওদুদী সাহাবীদের সমালোচনা করছে। কিন্তু এছাড়া বাদ বাকি যে বিষয়গুলো, সেগুলোর সাথে তো সালাফিও যা বলে আবু আলা মওদুদীও তা বলে। এবং কাবাতে তো আবু আলা মওদুদীর জানাজা হয়েছে, আপনি জানেন ভাই যে গায়েবী জানাজা হয়েছে আবু আলা মওদুদীর কাবা শরীফে? জি না ভাই, আমি তো আজকে জানলাম। মানে সৌদি আরবে তো তিনি অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম ছিলেন, এবং ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি যার গায়েবানা জানাজা কাবা শরীফে হয়েছে সাইয়্যেদ আবু আলা মওদুদীর। বুঝতে পারছি ভাই। তার মানে তো তিনি অত্যন্ত মানে এই গত শতাব্দীর সবচেয়ে বড় আলেমদের একজন। আবু আলা মওদুদীকে বলা হয় গত শতাব্দীর সবচেয়ে বড় আলেমদের একজন। এই বিষয় তো মানে সরাসরি সৌদি ইসের থেকেই এই জিনিসটা বলা হয়। হ্যাঁ, আকীদাগত ভাই অনেকের সাথে অনেকের গ্যাঞ্জাম আছে। ইমাম আবু হানিফার সাথে ইমাম বুখারীর গ্যাঞ্জাম আছে। আপনি জানেন যে ইমাম আবু হানিফার সাথে ইমাম বুখারীর গ্যাঞ্জাম আছে? এটা আমি শুনছিলাম ভাই, আসলে আমি পড়ি নাই। ইমাম বুখারী যে আবু হানিফারে কাফের টাফের কয়ে একাকার করছে, এটা জানেন? জি, এটা শুনছিলাম ভাই। তাহলে ভাই এগুলা তো এই এগুলোর গুতাগুতির তো থাকবেই। এগুলো তো ইসলামের ভাই, আপনাদের নবীর সাহাবীরা একজন আরেকজনের গুতাইছে, এটা নিয়ে কি বলবো? আমার না ভাই, আমার না, আমি সংশয়বাদী ভাই। আমি একজন এক্স মুসলিম ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক আছে, নিয়মিত আপনাদের লাইভ টাইম দেখি। ঠিক আছে মানুষ ভাই, তাহলে আর কি কিছু বলবেন আপনি?
আমার একটা প্রশ্ন ছিল ভাই, এটা আসলে আপনার করা উচিত হবে কিনা আমি জানি না। মানে যখন এই যে আল্লাহ পাক মানুষ আদমরে বানাইলো ভাই, এই যে আদম হাওয়ারে বানাইলো, বানানোর পরে যখন ইবলিস তো তখন আমরা শুনছি অনেক ইয়া ছিল, ওই যে বড় ফেরেশতা ছিল, সে তো শয়তান ছিল না। জিন ছিল মানে কিন্তু সে ফেরেশতাদের হ্যাঁ নেতা হ্যাঁ, হয়েছিল। আচ্ছা আচ্ছা, জিন ছিল তখন তো কোনো মানে শয়তান জাতির কোনো কিছুই নাই। তখন আল্লাহ বললেন যে আদম রে সিজদা কর। ওরে কোন শয়তান লারা মারলো ভাই, সে এই আল্লাহর কথাটা শুনলো না। আল্লাহ শয়তানের লাথা মারছে তখন, কারণ আল্লাহ তো সব তাকদির আগে থেকে লেখা রাখছে, তাই না? এটা তো ভাই আমার মাথায় ঢুকে না, মানে ওরে কোন শয়তানে লারা মারলো যে সে আল্লাহর কথা শুনলো না? তখন তো কোনো এই শয়তানই বিষয়ে নাই। এই বিষয়ে ভাই আহ আদম এবং মুসার একটা বিতর্ক আছে। হ্যাঁ, একটা হাদিসের ভিতরে আদম এবং মুসার বিতর্ক আপনি পড়তে পারেন, সেটা আছে। সেটা পড়তে পারেন, সেটার ভিতরে আপনি খুব মজার কিছু জিনিস পাবেন, যেটা হয়তো আপনার চিন্তা ভাবনা আরো ইয়া করবে। আমি একটা ভিডিও দেখাই। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা বোঝার জন্য, বোঝার ক্ষেত্রে। ফারাজ ভাই, আপনিও ভিডিওটা আমরা একটু এসে রেখে দিব। ভিডিওটা আমি আবার ডাউনলোড ইয়া করে এই যে স্ট্রিম ইয়ার্ডে রেখে দিব। এই ভিডিওটা খুবই আহ, ফারাজ ভাইও একটু দেখেন, আমি এই ভিডিওটা ইয়া করছি। আহ, আমরা একটু Sure, আলেমদের Asif ভাই, বক্তব্য sure. দেখেন। খুবই মজা পাবেন এই ভিডিওটা দেখলে, আশা করি। মুমিনরা এতদিন ধরে যেই চামবাজিটা করতেছে, সেটার উত্তর কিন্তু দেয়া আছে। হ্যাঁ, আমাদের কিন্তু কিছু করতে হচ্ছে না। শোনেন তাহলে। আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়েছে কে কি করবে, কে জান্নাতি কে জাহান্নামে। কেউ জেনা করলে পাপ করলে এর দায়ী কি, এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মিথ্যু, ওরা কুফরি কথা বলছে। আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন নাই, আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন, স্বাধীন সত্তা তিনি। আপনি যে বলেন যে একটা খেয়াল করেন, আমরা করব বলে আল্লাহ লিখেছেন, তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু তাহলে যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখি, তাই না? এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাইলে তা করতে পারবে না, আমি যা চাই তা হবে। সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না, ওটা খোঁজার দরকার নেই আমার। কেউ কেউ আছে যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লিখছেন। এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে, তাই না? আচ্ছা ভাই, আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছেন, আল্লাহ কারোর জন্য কোনো কিছু করে? কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে, তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না? বুঝছেন ভাই জিনিসটা? এই জন্যই কথাটা ভুল। কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবুবিয়তে হাত দিয়ে দিচ্ছেন, আপনি আল্লাহ রুবুবিয়তকে এস্টাবলিশ করতে পারবেন না। কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না। তার মানে কি আমার করার উপর আল্লাহর লেখা নির্ভর হইতে পারে এটা? না। বুঝছি? তাহলে তারপরে এটার পরে তাহলে ক্লিয়ার ভাই। লজ্জা পায় না কিন্তু, দুই ধরনের মানুষ কিন্তু ইলম অর্জন করতে পারে না, যে লজ্জা পায় আর যে অহংকারী। যে অহংকারী, আরে আমি এদের কেন জিজ্ঞেস করবো, দুদিন আগে তো এটা আমার দোস্ত ছিল, তো এটা আমার বয়সী, আমিও তো কিসের প্রশ্ন করবো। অথবা লজ্জা, আহি না না কি মনে করবে, ভাইয়া কি মনে করবে, শেখ কি মনে করবে, ওস্তাদ কি মনে করবে। না, লজ্জা পাবেন না। যদি ক্লিয়ার না হয় বলেন, 100 বার ক্লিয়ার করবো। আর যদি ক্লিয়ার হয় তাহলে বলেন হ্যাঁ ভাই ক্লিয়ার। তো ভাই বুঝছি জিনিসটা এখন ক্লিয়ার, যেটা আপনার এই ছিল। তো এটাই হচ্ছে মেইন কথা। আল্লাহ যা লিখেছেন সেই অনুযায়ী সবকিছু হবে। বান্দা করবেন বলে আল্লাহ লিখে রেখেছেন, এই আকীদা পোষণ করা কি ঠিক? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাইজান। এই আকীদা পোষণ করা ঠিক নয়। তাইলে তো আল্লাহর ইয়ে থাকলে কিভাবে, আলিয়ুল কবির কিভাবে হইলেন তিনি? তিনি স্রষ্টা কিভাবে হইলেন যে বান্দার ইচ্ছার ভিত্তিতে তিনি লিখবেন না? এরকম কথা না। আল্লাহর সেই স্বকীয়তা আছে। হ্যাঁ, আল্লাহ স্রষ্টা হিসেবে তিনি যার ব্যাপারে যা চান লিখবেন। কিন্তু কখনো তিনি এই লেখার ক্ষেত্রে বেইনসাফি করবেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, যে কখনো আল্লাহ তার বান্দার উপর জুলুম করেন না। আল্লাহ যেটাই সিদ্ধান্ত নেবেন সেটা ইনসাফ ভিত্তিক নেবেন, আর সেটার হিকমত আমরা না জানলেও আল্লাহ যে মানে জুলুম করবেন না, এটা তো আমরা কোরআনের মাধ্যমে জানতে পারলাম। কোনো অসুবিধা নেই, ধৈর্য ধরতে হবে। অনেকের দৃষ্টিতে তার উপর যে সিদ্ধান্ত আল্লাহর, সেটাকে জুলুম মনে হতে পারে, কিন্তু বাস্তবে অনেক মানে যাচাই করে দেখলে যে অনেক বিপদ ব্যক্তির জন্য লাভজনক হয়ে যায়। এই কারণে আল্লাহ বলছেন ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যে কখনো তোমরা কোনো জিনিসকে খারাপ মনে করতে পারো কিন্তু এটার মধ্যে কল্যাণ রয়েছে। আপনি দেখবেন একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, দেখা যায় যে তার অবস্থার পরিবর্তন হয়, সে অসুস্থ থাকা অবস্থায় সে আল্লাহকে স্মরণ করেছে সঠিক। আচ্ছা ফারাজ ভাই, আমরা এই যে মুমিন এতদিন ধরে যেই
কথাগুলা বললো ভাই, হ্যাঁ, যেই তেনাটা পেঁচাইলো ভাই, এই আমি তো দেখতেছি হুজুররা মুমিনদের উত্তর দিয়ে দিল। আহ, ফারাজ ভাই কি ব্যাপারটা, আর কোনো ঘটনাটা কি? কিছু তো বাকি থাকে না ভাই, কোনো কিছু তো বাকি রাখার মতো নাই এখানে। আল্লাহর রুহুবিয়তে হাত দিছে তাহলে এতক্ষণ ধরে মুমিনরা ভাই। মানে মুমিনরা বছরের পর বছর ধরে এটা কইলো যে মানুষটাকে এটা করবে বইলা আল্লাহ আগে থেকে ভবিষ্যৎ জানে, এজন্য আল্লাহ লিখে রেখেছে। মানুষ করবে এটা ভাই, বইলা এটা জাকির নায়কের একটা ভিডিও থেকে আমি এটা মানে দেখছিলাম, উনি বলে যে মানুষ আসিফ ভাই, আপনারা করবেন এই জন্য। আল্লাহর রুহুবিয়তটা আল্লাহর কোন অঙ্গে থাকে যেখানে মুমিনরা হাত দিয়ে দিছে? এইটা কি ঠিক হইলো? মানে কনসেন্ট ছাড়া আল্লাহর রুহুবিয়তে হাত দেওয়াটা কি একটা ভায়োলেশন নাসিব ভাই? এই কাজটা কি ওই মুমিনরা জায়গাটা করা ঠিক হইছে? জায়গাটা খুবই সেন্সিটিভ, এটা বোঝা যাচ্ছে বক্তব্য থেকে যে এটা খুবই সেন্সিটিভ একটা এইটা জায়গা। এইটা আচ্ছা, এইটার সাথে আমি একমত ভাই। একটা সেন্সিটিভ জায়গায় আল্লাহ পাকের হাত দিয়ে দিছে ভাই। মানুষ ভাই বলেন, আপনি কি বুঝলেন এই ভিডিওটা দেখে? না ভাই, আমি জাকির নায়কের একটা ভিডিও থেকে দেখছিলাম, মানে সেও বলে যে আপনি করবেন বলে আল্লাহ লিখে রাখছে। তো এখন তো এই আনসার তো ওরাই দিয়ে দিচ্ছে। ভাই পুরো মানিজ্জত মারা, তাই না? এতদিন ধরে বছরের পর বছর মুমিনরা যে কথা কইলো, আলেমরা এক কথায় সব নস্যাৎ করে দিল। আর এখন মুমিনদের কি হবে? এই জিনিসটা আমি বুঝতেছি না যে ভাই এই ভিডিওটা মানে পাবো কিভাবে ভাই, যে ভিডিওটা আপনি তাকদীর দেখাইলেন আমার? তাকদীর লেখাটার ভিতরে ভিডিওটা আছে ভাই। তাকদিল ওই সংশয়.com না ভাই? সংশয়.com এ তাকদীর লিখে সার্চ করেন, ওইখানে ওই আহ, ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে এই লেখাটার ভিতরে এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ ঠিক আছে ভাই। ফিরোজ ভাই, ভালো থাকবেন। জি। ঠিক আছে, তাহলে বিদায় জানাই। তো আমি যে মুমিনরা যে এতদিন এত বছর ধরে এই কথাটা বলে আসলো, আমি তো মানে এখন একটু মানে যারা হচ্ছে মুমিনদের সাথে আলোচনা করতে যান, তারা একটু দয়া করে এই ভিডিওটা একটু দেখায়েন মুমিনদেরকে, কারণ মুমিনরা আহ মিথ্যা কথা বলে, তারা নিজেরাও জানে বোঝে যে তারা মিথ্যা কথা বলে, কিন্তু সরাসরি একটু দেখায় দিয়েন তাদেরকে যে এখানে তো আলেমরা ভিন্ন কথা বলতেছে, আপনাদের সাথে তো আলেমদের কথা মিলে না, তাহলে আপনারা কোন ইসলাম প্রচার করতেছেন? নাসিব ভাই শিওর, এতে তাদের কোনো লজ্জা বোধ হবে, তারা যে জাতবাদ পারে এটা নিয়ে তারা একটু লজ্জা পাবে, তার খারাপ লাগবে, তারা নিজেকে শুধরাবে, এই জিনিসগুলো নিশ্চয়ই হবে। নিশ্চয়ই আসিফ ভাই। না, এটা হবে না, এটা হবে না, জাস্ট বলার জন্য বলা আর কি। তারা তো চেঞ্জ হবে, আমিও জানি চেঞ্জ হবে না, আপনিও জানেন হবে না, মুমিনও জানে হবে না, যে দেখা আসবে ভিডিওটা সেও জানে হবে না, কিছুই হবে না। সে বলবে, তারা মুমিনরা বলবে যে আরে এটা তো, আরে জাকারিয়া কি বুঝে, আরে জাকারিয়া কি বুঝে, আমাকে সুরা আগাদিনী ভাইদের থেকে কেউ বেশি বুঝে নাকি? এইটাই মুমিনরা বলবে ভাই। আসমানি, আসমানি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো। হ্যাঁ, আসমানি আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, নমস্কার, আমি ইন্ডিয়া থেকে বলছি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি হিন্দু, মানে এমনি জন্মগতভাবে হিন্দু। আর আমি মানে কিন্তু মুসলমান পাড়ায় বড় হয়েছি। তো আমি মানে ছোট থেকে একটা জিনিস কি শিখেছি, যে সবাই সমান মানুষ হিসাবে দেখতে হবে, কোনো ধর্মের ব্যাপার নেই, কোনো ইয়ের ব্যাপার নেই। তো ওরকম ভাবেই বড় হয়েছি। এবার তারপর বিয়ে হলো, তখনও সেখানে মুসলমান পাড়া কিন্তু হিন্দু বিয়ে হয়েছে। তো ওখানেও আমি এরকমই দেখেছি, যে এরকমই নর্মাল অ্যাম্বিয়েন্স, যে যেখানে কিনা সবাই সবার মিলেমিশে থাকে। তো এখন যত দিন যাচ্ছে, মানে যত কি বলবো, মানে সময় এখন এগোচ্ছে, যত টেকনোলজিক্যালি আমরা অ্যাডভান্স হচ্ছি, অথচ দেখছি কিছু মানুষ মানে এই সমস্ত জিহাদ টিহাদ নামটাম করে আতঙ্কবাদীর মানে এই সমস্ত বেড়ে যাচ্ছে। মানে আমরা কিছুদিন আগে ছেলেকে নিয়ে জন্মদিন পালন করতে গেলাম কাশ্মীর, পরের বছরই দেখছি যে কাশ্মীরে হিন্দু জিজ্ঞেস করে করে মেরে দিচ্ছে। তো এরপরে দিল্লি যাব বলে মনে করছি, কিন্তু সেখানে এরকম ভাবে মানে বিরিয়ানি এই সমস্ত নাকি কমেন্ট করে মেরে দিল একটা জায়গায়। একটা ছেলে, যার মানে বউ আছে, বাচ্চারা আছে, বাবা মা আছে বাড়িতে, মানে সেরকম একটা লোক ঘুরতে গেছিল, সে মরে গেল। মানে শুধু হিন্দু হওয়ার জন্য এই মাসুলটা দেওয়া, মানে মানুষকে মানুষ ভাবা কি মানে খুব অপরাধ? মানে আমার এটা খুব জানার ইচ্ছা, মানে এটা কি আমরাই ভুল করছি, না কে ভুল করছে, ভুলটা কোথায়?
হ্যাঁ মানে আর সবচেয়ে সমস্যা হয় যখন মানে অন্য ধর্মের কাউকে দেখি, ধরুন বাইরে কোথাও গেলাম, বিদেশে গেলাম, যখন আমরা ইউকেতে থাকতাম, আমরা দেখতাম ওখানে আফ্রিকানদের কালো বলা যায় না। কেন? কারণ কি, ওরা কোনো জাতিবাদী কোনো ধর্মবাদিতায় বিশ্বাস করে না। কোনো কালো যদি ওরা ভুল করে বাংলাতেও মানে কেউ কালো ভুল করে অন্য আলোচনায় শুনে নেয়, তাহলে সেটা ওরা মামলা করতে পারে, এইরকম রাইট ওদের দেওয়া থাকে। তাহলে মানে একটা দেশে বা বিদেশে যেখানেই হোক মানে মানুষ তো মানুষই, তাহলে মানুষ এইটুকুনি সুযোগ পাবে না কেন, যেখানে কিনা মানে মানুষ মানুষকে মানুষ ভাবতে পারবে না। আমি বোঝাতে পারলাম কি আমার প্রশ্নটা? হ্যাঁ, বোঝাতে পেরেছেন। আমরা এখন আপনাকে যে কি উত্তর দিব সেটা তো আমরা বুঝতে পারছি না মানে যে আমি একটা জিনিস আপনাকে বলি যে ধরুন মানে আমি আপনাকে ভাই বলে দাদা বলে কথা বললাম, এবার আপনাকেও তো ভাবতে হবে দাদা না, আপনি ঠিক আছে বোন না হোক, অ্যাটলিস্ট ঠিক আছে একটা মানুষ তো ভাববো। হ্যাঁ, কিছুই ভাবতে হবে না, যদি মানুষ তো ভাববো। কিন্তু আমি যদি শত্রু হয়ে একটা শত্রু দাঁড়িয়ে আছে আমাকে মারতে হবে, এটা কি ভিডিও গেম খেলছি যে মানে দেখলেই মারতে হবে, এখানে শর্ট লেখা আছে? মানে এটা কি? মানে আমি এই কাশ্মীরের ঘটনাতে দেখলাম, মানে এই ঘটনাটা হওয়ার পরে আমি মানে প্রায় মাসখানেক ঘুমাতে পারিনি, কারণ আমি সারা রাত এই স্বপ্নটা দেখতাম যে আমার ছেলেটা ওখানে ঘুরে বেড়াচ্ছে আর ওখানে হঠাৎ করে জঙ্গিরা চলে এলো। এই একটা ভয়ানক যে পরিস্থিতি, মানে যারা করে তাদের মধ্যে অনেকে আছে যারা কিন্তু খুব শিক্ষিত, এখানে যারা আলোচনা করে আমি রেগুলার শুনছি, হ্যাঁ মানে অনেকেই আছে যারা অনেক বড় বড় কথা বলছে, প্রমাণ তো দেওয়ার দূরচ্ছাই, মানে অনেক বড় বড় কথা বলে চলে গেল। কিন্তু আমার কথা হচ্ছে তাদের বাড়িতে তার মার সাথে যদি কিছু হয়, দিদি বোন ভাই তাদের সাথে যদি কিছু হয়, কতটা কষ্ট লাগে, তাদেরকে আদৌ কষ্ট লাগে? মানে সবাই তো মানুষ, মানে হাত পা কাটলে তো সবার লাল রক্তই বেরাবে। এই সাধারণ কথাটুকু মানে আমরা ধর্মের উপরে কেন ভাবতে পারছি না? মানে আমার একটা জিনিস হয় যে খ্রিস্টানরা এরকম অসুবিধা করে না, কোনো আপনি জিউসের সাথে এরকম মিশবেন, অসুবিধা নেই, শিখ বৌদ্ধ কারোর সাথে কারোর কোনো বিবাদ নেই, যে যার নিজের মত। আমার মত আছে, দেখুন আপনার মত নেই, আপনি ভালো কাজ করছেন, আপনি আপনার মতো আছেন, আমি ধর্ম মানছি, আমি আমার ঠাকুরকে জল বাতাসা দিচ্ছি, আমার মতো আছি, কিন্তু আমি তো চাইবো না আপনার ক্ষতি হোক, আপনিও চাইবেন না আমার ক্ষতি হোক। কিন্তু কিছু মানুষ, একটা গোষ্ঠী একটা ধর্মের নামে কেন অন্য মানুষের শুধু ক্ষতি করবে? এই অধিকার কে দিচ্ছে? যদি আল্লাহ বলে কোথাও কিছু থেকে থাকে, তাহলে সে ক্ষতি কেন করবে? সে তো সর্বশক্তিমান হওয়ার উচিত। আচ্ছা আসমানে আপু, আমি একটু আপনাকে দু একটা হ্যাঁ, ছোট হ্যাঁ। ছোট কথা বলি। আপনি ছোটবেলা থেকে যেটা জেনে আসছেন সমাজ থেকে, এটাই সঠিক। আমরাও ছোটবেলা থেকে সমাজ থেকে যে জিনিসটা জেনে আসছি এটাই সঠিক, যে সবাই মানুষ, মানুষের ঊর্ধ্বে কেউ নাই, সবাই সব না, সবার উপরে মানুষকে মানুষ সত্য, সমানভাবে তাহার দেখতে উপরে হবে। নাই। একটু আই নো একটু বলি আপু, আমরা যে জিনিসটা ছোটবেলা থেকে শিখেছি সেটা একেবারেই সত্য, একেবারেই সঠিক, যে সবার উপর মানুষ সত্য, তাহার উপর কেউ নাই, কিচ্ছু নাই। সবার আগে আমরা কি মানুষ। মানুষের মধ্যে যেমন শারীরিক ভেদাভেদ যত, কালারের ভেদাভেদ যত, আইডিওলজির যত ভেদাভেদ, ওইগুলোকে অ্যাসাইড রেখে সবার আগে দেখতে হবে কি আমরা সবাই মানুষ, এবং মানুষ হিসেবে আরেকটা ঠিক। মানুষকে সম্মান, আরেকটা মানুষের সাথে কোএক্সিস্টেন্স থাকা লাগবে। এটার সাথে আমি 100% একমত যে এই জিনিসটাই সঠিক উপায়। এবং আনফরচুনেটলি সমস্যা যেখানে, সেটা হচ্ছে আপনার এলাকায় যারা মুসলিম পাড়ায় যে বড় হয়েছেন, মুসলিম পাড়ায় মুসলিমরাও এটা মানে যতক্ষণ পর্যন্ত তারা হচ্ছে বা সংখ্যালঘু, যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষমতায় যাওয়ার আর ক্ষমতায় কোন একটা এলাকার ক্ষমতা নেওয়ার মতো তেমন কিছু নাই, ওই পর্যন্ত মুসলিমরাও বিশ্বাস করে যে তারা মানুষ, তাদেরকে মানুষের মধ্যে থাকতে হবে। এবং মুসলিমদের মধ্যে অবশ্যই অনেক ভালো মানুষ আছে, 100%, নো ডাউট অ্যাবাউট ইট। মুসলিম হিন্দু এদের মধ্যে কোনো পার্থক্য নেই। সমস্যা হচ্ছে যখন ইসলাম অ্যাজ অ্যান আইডিওলজি এটা পাওয়ারফুল হয়, সমাজে বেড়ে ওঠে, সমাজের পাওয়ারটা যখন ইসলামের কাছে যায়, ইসলাম আইডিওলজির নামের কাছে যায়, যখন ইমামদের কাছে যায়, হুজুরদের কাছে যায়, যখন ইসলাম প্রচারকদের কাছে যায়, অ্যাকচুয়াল ইসলামের কাছে যায়, তখন থেকে শুরু হয় ঘৃণা। ইসলাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপর ঘৃণা শিখায়, সবচেয়ে বেশি ঘৃণা শিখায় হিন্দুদের উপর, যারা হচ্ছে একাধিক স্রষ্টায় বিশ্বাস করে, যারা মূর্তি পূজা করে, তাদের উপর সবচেয়ে বেশি ঘৃণাটা ইসলাম শিখায়। আপনাদের হিন্দুস্তান, ইন্ডিয়া,
এই জিনিসটা দখল করে নেওয়া, এই জিনিসটা ধ্বংস করে দেওয়া, এই জিনিসটার উপরে রাজত্ব করা, এখান থেকে হিন্দু আইডিওলজি বিতাড়িত করে দেওয়া, এই চিন্তাধারা তাদেরকে শিখায় গেছে খোদ মোহাম্মদ নিজে তাদের যে নবী যারা ও তাদেরকে এগুলো অন্যভাবে ফলো করে। রেফারেন্সে আছে না? জি, তা এই দেশ যারা দখল করতে পারবে, এই দেশ থেকে এই দেশে যারা খেলাফত কায়েম করতে পারবে, এই দেশে যারা খেলাফত কায়েম করতে পারবে তারা সবাই জান্নাতি। যারা মারা যাবে তারা সবাই সরাসরি জান্নাতে চলে যাবে, 72 হুর পাবে। যারা আক্রমণ এই করবে কথাগুলো ভাই, যারা আক্রমণ করলেই জান্নাতি। আক্রমণ কি করলে লাভ হবে? জান্নাতি। মানে তো আপনি যদি একটা ভালো মানুষ হন, আপনি তো চাইবেন বাঁচতে। আপনি মরে গিয়ে কি পাবেন? আপনার তো মরার পরে কিছু জীবন নেই, হতে পারে না, সম্ভবই নয়। কিন্তু আপনি একটা মানুষের মতো চিন্তা করতেছেন, তারা তো মানুষের মতো চিন্তা করছে না, তারা চিন্তা করছে একজন মুমিন মুসলমানের মতো। এখানে মানে আমি তো সমস্যাটা যতদিন, আমি যদি আজকে বেঁচে আছি ততক্ষণ আমি আছি, তারপরে তো আমি নেই, আমি তো ছবি। কিন্তু মানে এটা এটা তো কি আর করে বিশ্বাস হতে করে পারে? না। আমি এবার আমার একজন মুশকিলটা কি হয় জানেন তো, মুসলমান আগে যখন আমি বাপের বাড়ি যেতাম, আমি তাকাতাম লোকদেরকে, আমি বিশ্বাস করে, আমি জানি এই আমার, মানে যাদেরকে আমি চাচা বলছি তারা আমার বাবা কাকার মতোই, কিন্তু এখন যাদেরকে দেখি তারা অদ্ভুত ভাবে আমাদের দিকে তাকায়। মানে কেন আমরা কভার করে চলি না, কেন আমরা মাথা নিচু করে চলছি না, মানে এই যে, মানে চেঞ্জ হয়ে গেছে। আমার নিজের পাড়া আজকে এই 30 বছরের মধ্যে পাল্টে গেছে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি পাড়া, তারা এখন ভাবে যে কিভাবে হিন্দুদেরকে এক ঘরে করবে। হ্যাঁ, মানে আমাদের সাথে কাদের বাড়িতে কাজ, মানে আমার এখানে যে কাজ করছে। এবার মুশকিল কি হয় জানেন তো, মানে আমি কাকে বিশ্বাস করব, কাকে ছাড়বো, এই এই একটা ব্যাপার। মানে এই জিনিসটা মনের মধ্যে এখন ঢুকে গেছে, এই একটা অদ্ভুত অসংশয় এটা শুধু নিয়ে বাঁচতে হচ্ছে। ইন্ডিয়ার অবস্থা না, শুধু ইন্ডিয়ার অবস্থা না আপু, বাংলাদেশেও একই জিনিস। বাংলাদেশেও যত হিন্দু গ্রাম আছে, ধরেন হিন্দু গ্রামে হিন্দু ওই গ্রামের লোকেরা ধরেন ওইখান থেকে বাইরে থেকে দিনমজুর আসছে, মুসলমান দিনমজুর, তাদেরকে থাকতে দিচ্ছে, থাকার জায়গা করে দিচ্ছে, তাদেরকে খাওয়ার জায়গা করে দিচ্ছে, তাদের ঘরে কাজ করার জায়গা দিয়ে দিচ্ছে। এরকম হয়েছে তাদের সাথে যে তাদের ওই মুসলমানরাই তাদেরকে তাদের ঘর দখল করে নিচ্ছে, তাদেরকে বাড়ি ছাড়া করে দিচ্ছে, তো ওই গ্রামটা হিন্দু শূন্য করে দিচ্ছে, দুই একটা হিন্দু ফ্যামিলি ছাড়া আর নাই। এই অবস্থার জন্য এই অবস্থা মুসলমানরা বসে বসে মানে করছে। এই মানুষে জিনিস কি হয়েছে মানুষকে তাহলে আর কোনোদিন বিশ্বাস করতে পারবে না? মানে এটা একটা কেউ অদ্ভুত অবস্থা না? যতদিন মানে আমরা তো যতদিন পৃথিবীতে পর্যন্ত বাঁচতে এসেছি সবাই একসাথে বাঁচবো বলে, যে যার নিজের মতো, পশু পাখি য- সবার অধিকার আছে, গাছপালা একটা আগাছাও বাঁচার অধিকার আছে। তাহলে আমরা তো মানুষ, রক্ত মাংসের, তাহলে আমাদেরও তো যতদিন সংসার করার পর্যন্ত অধিকার আছে। যতদিন পর্যন্ত আপনি মূল মুসলমানের মাথা থেকে এই জিনিস বের করতে না পারবেন যে তাদের ধর্মটাও শুধুমাত্র একটা ধর্ম, এইটা প্রমাণিত সত্য কোনো কিছু না, এইটাও একটা অন্ধবিশ্বাসের বাইরে কোনো কিছু না, যে তারা যে বিশ্বাস করে মরার পর বেহেশত তাদের জন্য রেডি, 100% আল্লাহ আছেই, এইটা যে মানুষের একেবারে ফালতু এইটা যে কথা, একটা মানে এটা স্ক্যাম, হতেই পারে না, কেউ এটা কোথাও কিছু নেই, এটা স্বর্গ যে মর্ত একটা, নরক কিচ্ছু হতে পারে না পৃথিবীর ছাড়া। বুঝতে পারছি আপু, একটু এগুলো শেষ সব করি। মানে তো কাল্পনিক, আমাদের সব আমাদের সৃষ্টি। মানে এগুলো আমাদের সব মানে বোঝানো হয়, এগুলো গল্প কথা ছাড়া আর কিছু হতে পারে না। আমরা যেগুলো ছোটবেলায় শুনি, আমরা বাচ্চাদেরকেও এখন বলি টলি গল্প, শুনে টুনে শুয়ে শুয়ে ঘুমোই পড়বে, একটা ইমাজিনেট করবে। হ্যাঁ, বেশ একটা হ্যালুসিনেশনে ভালো লাগে বেশ করতে। হ্যাঁ, কল্পনা শক্তি শিখে তারপর তাদের আপনারা ইমাজিনেশন গ্রো যেভাবে করবে, ভালো। নাচপানি আপু, আপনারা যেভাবে ধীরে ধীরে ম্যাচিউরড হয়েছেন, মুমিনরা ম্যাচিউর এখনো হয় নাই, তারা এখন ওই বাচ্চাদের মতোই চিন্তা করতেছে যে মরার পর তারা প্রমাণিত জিনিস যে তারা আল্লাহর কাছে যাবে, তারা বেহেশতে যাবে, তারা সারা জীবন বেহেশতে থাকবে। এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত মুমিন মুসলমানের মাথা থেকে বের করতে পারবেন, ততদিন এটা কি পর্যন্ত করে সম্ভব বলুন তো? মানে এটা কি করে সম্ভব? যোগীরা ঠিক হবে না। এটা সম্ভব একমাত্র একটাই পথ, আমার বোঝার মতো একটাই পথ, সেটা হচ্ছে 3 রাত 24 ঘন্টা ইসলামের সমালোচনা। এছাড়া আর কোনো পথ, এছাড়া আর কোনো উপায়, এছাড়া আর কোনো ট্যাকটিক্স আমি মনে করি না সঠিক ট্যাকটিক্স। একমাত্র সঠিক ট্যাকটিক্স হচ্ছে ইসলাম অ্যাজ অ্যান আইডিওলজি, যে আইডিওলজিটা মানুষের মাথায় ভূত চেপে আছে, এই আইডিওলজিটাকে, এই ধর্মটাকে দুনিয়া থেকে উঠায় দেওয়া, এইভাবে উঠায় দেওয়া, আর ওরা তো প্রমাণ মানে কিছু করা কথা যে বলতে এগুলা গেলেই মেরে ফেলার একটা ধমকি দেয়। মানে মানে এমন ভাবে কথা বলবে, মানে সেটা তার মনে হবে বাবা আমি তো বিয়ে করছি, আমার দরকার নেই, মানে এরকম এই একটা জন্য ভয় এই ভীতি জন্য জন্মে যায়। এইভাবেই এইভাবেই কথা বলতে হবে যেন আপনার ক্ষতি তারা করতে না পারে, এবং তারা এই জিনিসটা শুনতে শুনতে বুঝতে বুঝতে অতিষ্ঠ হয়ে যায় যে তাদের ধর্ম অন্ধবিশ্বাসের বাইরে অন্য কোনো কিছুই না।
বুঝতে পারছি। আই এম সরি আসমানি আপু, আপনার সাথে যেটা হয়েছে এটার জন্য দুঃখিত, বাট আমাদের ব্যাটেলটা শুধুমাত্র এবং শুধুমাত্র ইসলামের সাথে। যে কাজটা আমরা এত বছর ধরে করে আসতেছি, যে প্রতিদিনই আমরা এই কাজ, প্রতি সময় আমরা এই কাজটা করি, জানো ইসলাম যে আসলে কি, ইসলামের ভেতরে যে আসলে কি আছে সেই জিনিসটা আমরা প্রত্যেকটা সময় বের করে করে দেখাই এবং এই জিনিসগুলো যুক্তি দিয়ে আলোচনা করি। এতে যতটুকু কাজ হ্যাঁ, মানে হচ্ছে এটাতে আমার আমরাও মনে হয়- শিখছি। আমরা তো এতদিন কিছু বললেই আমরা যদি বলি এমনি সাধারণ কথা, আমি একদিন হঠাৎ করে মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, শুনলাম কিনা একজন কেউ যেন বলছে কাফেরকে মারা যাবে, কাফেরকে মারা যাবে। আমি বললাম কাফেরকে? দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো কিনা কাফের মানে তো হিন্দু, আমাদেরকেই বলছে। তো আমি বললাম এ আবার কি কথা, আমরা এখানেই থাকি, এখানেই মারবে? হ্যাঁ, বলছে কিনা না ওগুলো বলছে, ওগুলো বলার কথা, তুই ছেড়ে দে। আমি ঠিক আছে, ভালো কথা। ও মা, তারপরে দেখছি কিনা এরকম টিভিতেও ওই একই কথা বলছে, কাফেরদের মারা যাবে, কাফেরদের এ আবার কি কথা? মানে এগুলো তো মানে আমাদের কি এই কনসেপ্ট গুলোই মানে খুব আশ্চর্য লাগে। মানে কোথায় যাচ্ছি, মানে যেখানে মানুষ গিয়ে নমাজ ধরে থেকে আসছে মানে চাঁদে মহাকাশে, সেই সমস্ত পরিবেশে এই সমস্ত ফালতু কথা, এই কাফের হ্যান ত্যান। মানুষ চোখে দেখতে পাচ্ছ না যে মানুষ চলে যাচ্ছে? মানে হাতি ঘোড়া বাঘ তো ছেড়ে দিলাম, মানুষ চলে যাচ্ছে এটা দেখতে পাচ্ছ না তুমি? হিন্দু চলে যাচ্ছে, মুসলমান চলে যাচ্ছে, খ্রিস্টান চলে যাচ্ছে। আরে বাবা, গায়ে কি ছাপ দিয়ে জন্মাচ্ছে? যখন জন্মাচ্ছে সে তো এমনিই জন্মাচ্ছে, তখন তার বাবা মার নাম অনুযায়ী তার নাম হয়ে যাচ্ছে, যা নাম দিবে। এবারে আমার যদি মন চায় আমি একটা জিউস নাম দেবো, দিতেই পারি, আমার মন চায়। এখন তো অনেকেই অনেক কিছু নাম দেয়। তো এটাতে কি এসে গেল, মানে এইগুলোতে কি এসে যায়? আমার তো এইটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার। মানে আপনাদের লাইভে ফোন করা, আপনাদের রেফারেন্সটা অবশ্যই, আপনারা যেটা করছেন অসম্ভব ভালো কাজ আপনাদের। মানে মানে বিশেষ করে আসিফ ভাইয়ের জন্য আমি বলছি যে আপনি নিজের এত সুন্দর পরিবার মানে রেখে রিস্কে এইভাবে করছেন। মানে আমার নিজের পরিবার আছে বলে আমি ভাবতে পারি যে কতটা মানে টেনশনে থাকে ইয়ে হয়ে। মানে এই জিনিসগুলো যে মানুষ করছে, তাহলে তাহলে কিসে মানুষ করছে? যে মানুষ ভাবার জন্য। হ্যাঁ, তাহলে এই যারা এতগুলো লোক শুনছে তারা এত মাথা মোটা কি করে হতে পারে যে মানে এত ফালতু কথা এসে বলে গেল, কিন্তু এইটুকুনি সাধারণ কথা বুঝলো না যে মানুষটাকে মানুষ ভাবার কথা বলছে, আর কিছু কথা নয়। মানে যে চলে গেছে সে তো চলে গেছে। হযরত মুহাম্মদ যদি এসেই থাকতেন, যাই যা করেছেন ভালো মন্দ সুবিধা অসুবিধা, সে তো মরে গেছে। তারপরেও এত বছর চলে গেছে, মানুষ তো এগিয়ে গেছে, তারপরেও তার গোষ্ঠী হেনা তেনা সবকিছু হয়ে গেছে। মানে এখনকার মানুষের সাথে কি সম্পর্ক? মানে আমার পাশের লোকটা যদি মুসলমান হয় তাতে আমার কি এসে গেল? আমার এই হচ্ছে ফার্স্ট কথা, যে আমার তো সেখানে খেয়ে দিয়ে চলবে আমার জীবনটা। মানে আমি তো একটা মুসলমানের, আমার বাড়ির কাজের মেয়েটা মুসলমান, সে যদি বলে যে আমি জুম্মাতে আসবো না, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি ওকে পূজাতেও যদি জামা দিই, আমি ওকে ঈদের জামাও দিই, আমি ঘরে ওকে দুটো করে জামা দিই। তো ও খুশি, আমিও খুশি। এইগুলো নিয়ে মানে এই ভাবার কেন? আমার আরেকটা বিষয় আছে, আমি মানে পেশায় শিক্ষিকা। তো আমার মানে আমার একটা জিনিস জানার জিনিস, এটা কি সত্যি যে মাদ্রাসায় কোরআন ছাড়া আর কিচ্ছু পড়ানো হয় না, বা বাংলাদেশে এই ডারউইন নিয়ে পড়ানো হবে না? মানে এটা কি ফ্যাক্ট? মানে এটাও আমার জানার বিষয়, কারণ এর থেকে এই মাদ্রাসাতে যে ছোট ক্লাসে যেখানে সেখানে তো শুরুর দিকে কোরআন ছাড়া কিছু আসলে পড়ানো হয়, মানে ইসলামের যে মৌলিক যে বইগুলা সেগুলা ছাড়া তেমন কিছু পড়ানো হয় না। কওমি মাদ্রাসায় বিশেষ কওমি করে হ্যাঁ, মাদ্রাসায় মূলত হচ্ছে কওমি মাদ্রাসায় মূলত হচ্ছে শুধুমাত্র কোরআন হাদিসের উপরই ফোকাস করা হয়। আলিয়া মাদ্রাসা যেটা আছে, আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিসের পাশাপাশি যে কারিকুলাম আছে, নর্মাল যে কারিকুলাম আছে ওইগুলো ফলো করা হয়। আর যেটা বলেন যে বিবর্তন তত্ত্বের বিষয়ে, স্কুলে বিবর্তন হ্যাঁ তত্ত্ব যেন না পড়ানো হয় এটার বিষয়ে আমাদের বিবর্তন বিষয়ে এক্সপার্ট যারা যারা আছে, আল্লামা সাল্লাম ওনারা তো অবশ্যই বিবর্তন বিষয়ে এক্সপার্ট। ওনারা বলেছেন না না এগুলো ভুয়া, যেহেতু তারা বলেছেন সেহেতু তো অবশ্যই সত্য কথা, এই জন্য স্কুলে এই পড়ানো আবার হচ্ছে কি না। কথা? হ্যাঁ, আমাদের হুজুররা যেহেতু বিবর্তনের উপর এক্সপার্ট, তারা যেহেতু মত দিয়েছেন যে বিবর্তন ভুয়া, সেহেতু তো অবশ্যই আমাদের মেনে নিতেই হবে যে বিবর্তন ভুয়া, না, যেহেতু এর হুজুররা চেয়ে বড় বলেছে। কিন্তু হয় না, অথচ মানে এটা আশ্চর্য ব্যাপার। মানে মানে আমার আরেকটা জিনিসও আমার মনে হয়, এই কেন মাদ্রাসা সিস্টেমটা বন্ধ হয় না? মানে এইটা ধর্মগ্রন্থ পড়া এখনকার দিনে দাঁড়িয়ে কতটা যুক্তিযুক্ত বলুন? মানে কোথাও কোনো একটা ইনস্টিটিউটে ধর্মগ্রন্থ পড়াটা কতটা যুক্তিযুক্ত? কোথায় আমি সায়েন্স টেকনোলজি পড়বো, আমি কোথায় অ্যাডভান্স কি সিস্টেম হচ্ছে আমি আপডেশনে যাব, নাকি আমি বেসিক জিনিস পড়েই থাকবো? মানে এটা এটা তো অবশ্যই ইতিহাস পড়লেও তো জানা, না এটা অবশ্যই জানা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা
হিসু করার সময় কোন সূরা পরে হিসু করব, পায়খানা করার সময় কোন সূরা পরে পায়খানা করব, ঢিলাকুলুপ কিভাবে করব, এগুলার থেকে বড় ইম্পর্টেন্ট তো পৃথিবীতে আর কিছু হইতে পারে না। কি বলেন না না বলেন যে মহাকাশে রকেট পাঠাবো না না পাঠাবো, ওগুলো দিয়ে আমাদের কি কাম? ওগুলা দিয়ে তো আমাদের কোনো কাম নাই। আমাদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আমরা কাফের কতলের সময় আমরা আল্লাহু আকবার বলবো নাকি আল্লাহু আকবার বলবো, জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো, এগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। নাহলে তো আমরা বাঁচবো কিভাবে বলেন? মানে আমার এইগুলো খুবই আশ্চর্য লেগেছে, মানে আমি সেই জন্য আমি আরো জিজ্ঞেস করলাম যে মাদ্রাসার ব্যাপারটা, যে এইটা কি সত্যি আর কোনো পথ নেই? মানে মানে আমার আগে মনে হতো যে এইগুলো কিছু মানুষ খারাপ করে, কিছু মানুষ ইয়ে করে, কিন্তু এখন যখন কোনো মুসলমান লোককে বাবা ভালো হবে তো, আমাদের কিছু করবে না তো, মানে এই একটা ফার্স্ট মানসিকতা তৈরি হয়ে গেছে। মানে এই যে মানসিকতাটা, এটার তো কোনো প্রয়োজন নেই না। হ্যাঁ, এই মানসিকতাটা গ্রো করা। হ্যাঁ, এই জন্যই নজরুলের একটা কবিতাতে বলেছিলেন যে আহ, আমরা এখন বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস কোরআন চষে, তাই না? এই, মানে এই জিনিসগুলো আমাদের যারা কবি সাহিত্যিক তারা অনেক আগে থেকে আমাদের এই বিষয়গুলো নিয়ে সাবধান করে গেছেন, কিন্তু বর্তমানে আপনি তো ভারতে আছেন, বাংলাদেশের অবস্থা তো আরো ভয়ঙ্কর খারাপ, খুবই খারাপ বাংলাদেশের অবস্থা এখন। তো আমি আজকে সকালে আমি একটা ভিডিও দেখলাম যে বাউল একটা মিছিল যাচ্ছে, কয়েকজন বলতেছে ওই যে 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 ওই ব্যক্তি বাউল, তারপর সবাই মিলে দৌড় দিল এবং সেই ব্যক্তিটাকে ধরে কিভাবে পেটাইলো। কারণ হচ্ছে ওই মিছিলের ভিতরে কিছু লোক বলতেছে এই লোকটা বাউল। বাউল মানে হচ্ছে বাংলাদেশের যারা ওই যে লালন ফকিরের হ্যাঁ, হ্যাঁ, যারা জানি গান করেন, গান হ্যাঁ, টান পথে। করেন, ভাই এরা কার কি হ্যাঁ, ক্ষতি করছে? লোকগীতি বাউলরা করেন। কার কি ক্ষতি করছে? কারো কোনো ক্ষতি তারা করে না, নাই। ওটা তো খালি তারা হীরক রাজা দেশের সিনেমা হয়ে গেল, মানে সেই কত রঙ্গ। হ্যাঁ, ওই গান আমি গান করলাম, তাহলে হীরক রাজার আমার 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 গায়ে লেগেছে, মানে এরকম হয়ে গেল। মানে আমার তো আমার ব্যক্তি স্বাধীনতা রইলো না। হ্যাঁ, কি একটা অবস্থা এখন বাংলাদেশে, কি একটা পরিস্থিতি। এবং এই জিনিসটা পাকিস্তানেও একই কেস ঘটনা, একই আফগানিস্তানেও এক ঘটনা বাউল বাউল তো মানুষের ক্ষতি করে আসিফ ভাই। আমি তো মনে হয় গতবার শুনাইছিলাম যে এই জিনিসগুলো সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। বাউলটাও হ্যাঁ, গান শুনলে মানে তো আপনাকে রেপ আরেকবার করে যায়, তাই শোনাচ্ছি। না? গান শুনলে শুনুন। মানুষ নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ হয়, কথা ঠিক কিনা বেঠিক? যারা ঠিক ঠিক। গান শুনলে মানুষ নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ হয়, কথা ঠিক কিনা বেঠিক? যারা নারী দর্শনের বিরুদ্ধে, আমি বলবো আগে গান বন্ধ করুন। গান শুনলে মানুষ নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ মানে হয়। এটা ঠিকই আছে। তো এরকম একটা বাজে জিনিসকে তো আমাদের সমাজ থেকে উঠাই দেওয়া উচিত, তাই না? না, আমার মা তো ছোট থেকে পেরেছি, শিখিয়েছে এটা তো যে গান ফুল, হ্যাঁ গান ফুল বাচ্চা যারা পছন্দ করে না, তারা তো মানুষ নয়, তো ওরা গান পছন্দ করে না, ওরা ফুল দেখলে ছিঁড়ে দেয়, তো ওরা বাচ্চাদেরকেও মানে ক্ষতি করে। তো এরা তো মানুষের আর আর পর্যায়ের কোনো এইভাবে ভাবেই এত আসতে সফটলি পারছে বলার না। দরকার নেই আপু, বলেন বাচ্চাদেরকে দর্শন করে, এত সফটলি বলা এরা সফটলি বলা ডিজার্ভ করে না। মানে লিটারাল বাচ্চা দর্শন, খারাপ লাগে যাদের জানেন মধ্যে তো, পোলা আমার বাচ্চা নিজের মেয়ে ঘরেও দর্শন। বাচ্চাটা আছে তো, মানে ওইগুলো ভাবলেও খারাপ লাগে। এটাইও একটা মানে জিনিস। কারণ দেখবেন একটা জিনিস, মানে মানে নিজের ঘরে যখন মানে আমি একটা ছোট বয়সে যেরকম ভাবে ভাবতে পারতাম, তারপরে যখন মানে নিজে স্ত্রী হয়েছি, মা হয়েছি, তখন আমার জিনিসগুলো আমার কাছে ম্যাটার করে। মানে আমার নিজের সংসারটা আমি জানি কিভাবে আমি করেছি, কিভাবে রাখছি। এই যে যখন আমি এই যে লাইভ গুলো শুনি, আমার হাজবেন্ড আমাকে শোনায়, এই যে যে এই শুরু হলো, তুমি চলে আসো, শুনবে কি লাইভটা, ওর থেকে আমি হ্যাঁ, এরকম করে যে একটা একটা কোনো ধর্মের কেউ প্রচারক, সে কিনা অন্য বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে তার বর বাবা বা ভাইদেরকে মেরে, এ কি ধর্ম? নিজের বিচার পালন করছে, মানে আমি তো নিজেকে দিয়ে বিচার করতে পারি, মানে এটাই নিজেকে দিয়ে আপনি আচুরি ধর্ম করে শিখাও। মানে তুমি তোমার নিজ ঘরের মা বোন গেলে তোমার কেমন লাগবে, তোমার নিজ করলে তোমার কেমন লাগবে, এই জিনিসটা যারা এত বড় বড় ডায়লগ মারে তারা ভাবতে পারে না। এইটুকু মানে খুব জানার ইচ্ছা, যারা এখন লাইভেও আছে, শুনছে হয়তো কথা, তো এই আমি বললে কেউ শুনছে না, ভাববে না, আমাকে দিয়ে যাবে, কারণ আমি হিন্দু, জন্মগত হিন্দু, তো একে মারো। হ্যাঁ, তো মেয়ে তো আরো আরো খারাপ, মানে মহিলা যেহেতু কথা বলছে, কেন মহিলা কথা বলছে, মানে মহিলাদের তো মুখ বন্ধ রাখা উচিত, ওরা তো ইউজের জিনিস।
হ্যাঁ, তো সেটা তো আরো আরো খারাপ। মানে কালকে একজন সত্য সন্ধান করতে দেখলাম কিনা এত সত্য সন্ধান করতে গিয়ে এত মানে নিজের সত্য উদ্ঘাটন করলেন, মানে যে তো ভাবাই যায় না যে মানে নিজে কত নোংরা মানসিকতার। তাই এই যদি মানসিকতা হয়, হ্যাঁ, তাহলে সেখানে আমি এই যারা যারা শুনছেন, যারা যারা আরো কিছুদিন যাবৎ বাতেলা মারতে আসবেন, তারা একটু ভাবুন যে নিজের মা যদি মাকে এরকম ভাবে টেনে নিয়ে যায় কেমন লাগবে, যদি নিজের বোনকে টেনে নিয়ে যায়, নিজের বউকে টেনে নিয়ে যায় কেমন লাগবে। এইটুকুনি শুধু ভাবার মতো ফিলটা হোক, তাহলে তো তখন ভিতরটা জ্বলে, রক্তটা কি ফোটে না বা কষ্টটা হয় না। এই সাধারণ একটা জিনিস, এই একটা সাধারণ জিনিস যখন বোমটা ফাটলো, মানে তখন 4টে হিন্দু মরলো, ভালো কথা, বাহবা তালি দিলে, কিন্তু তোমার বাড়িতেও বোম ফাটতে পারে, তো তখন কেমন লাগবে। মানে ঠিক এর আছে। কোনো সলিউশন হয় না। আসমানি আপু, আপনার সাথে আপনার কথা আমরা শুনলাম। আপনি যে যুক্ত হয়ে আমাদের সাথে আপনার কথাগুলো শেয়ার করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই। আপনি আবারও আসবেন আমাদের হ্যাঁ। সাথে কথা বলতে, আপনার মতামত আপনি জানাবেন আমাদের মাঝে মাঝে। আহ, এবং একটা কথা যেটা আপনি বলেছেন, এই যে ভিডিও গেমের মতো জিনিসটা, আমিও এই জিনিসটা ভেবেছি যে এটা না মুসলমানদের কাছে একটা ভিডিও গেমের মতোই। আসলে তারা এই যে পয়েন্ট কালেক্ট করে, মানে নেকি কালেক্ট করে, মেরে মেরে মানুষকে মেরে মেরে গুলি মারবে, আর পয়েন্ট তার পুণ্য কালেক্ট হবে, সে পরে গিয়ে জান্নাতে যাবে। এই জিনিসগুলো আসলে তার একটা ভিডিও গেমের মতোই তারা মনে করে, যে ডমিনেট করতে হবে, কন্ট্রোল করতে হবে, কাফের হচ্ছে শত্রু, তাদেরকে মারতে হবে। তাদের কোনো সেন্স আসলে কাজ করে না। এই জিনিসগুলো আমরা দীর্ঘদিন আলোচনা করছি, এবং আমরা চাই যে আপনারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তবে নিজের নিরাপত্তা নিশ্চিত করে আলোচনা করবেন। আলোচনা করতে করতে আমরা একসময় নিশ্চয়ই মানুষের ভিতরে পরিবর্তন আনতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। আসমানি আপু, আজকে আপনাকে তাহলে আমরা বিদায় জানাই। আপনার আপনার শুনছি, খুব ভালো লাগে। এবং আচ্ছা, আসমানি আপুর কথা এখন আর শোনা যাচ্ছে না, উনি বোধহয় বলছিলেন যে আমাদের লাইভ শোনেন। আসমানি আপু, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আরেকদিন আপনার সাথে আমাদের কথা হবে। আপনার কথা এখন আর শোনা যাচ্ছে না।